শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস লজিক গেট থেকে কিভাবে বহু নির্বাচনী প্রশ্ন আসে সেগুলো শেখাবো। অর্থাৎ যেই 7টি লজিক গেট আছে ওই 7টি লজিক গেট দিয়ে যেভাবেই প্রশ্ন আসুক না কেন বহু নির্বাচনী প্রশ্নতে তোমরা অবশ্যই উত্তর করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং লজিক গেট থেকে যেভাবেই বহু নির্বাচনী প্রশ্ন আসুক না কেন অবশ্যই তুমি উত্তর করতে পারবে। আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে আইসিটি ক্লাস আপলোড করা হয়, আইসিটি ছাড়া অন্য কোনো ক্লাস আপলোড করা হয় না। তো তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করো নাই দয়া করে সাবস্ক্রাইব করে নিও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যা বলছিলাম যে আমার এই চ্যানেলে আইসিটি ক্লাস ধারাবাহিকভাবে আপলোড করা হয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের পর্ব 2 অর্থাৎ আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস লজিক গেট থেকে পর্ব 2 বহু নির্বাচনী প্রশ্ন শেখাচ্ছি। এর আগে একটি ভিডিও আপলোড করেছি পর্ব 1। তো এভাবে 6 থেকে 7টা পর্ব ক্লাস দিব। তো এই 6 থেকে 7টা ক্লাস যদি তোমরা দেখো তাহলে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস লজিক গেট থেকে বা ডিজিটাল ডিভাইসের ওই দ্বিতীয় অংশ থেকে যেভাবেই প্রশ্ন করুক না কেন বহু নির্বাচনী প্রশ্ন 100% তুমি উত্তর করতে পারবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো কথা না বলে আমরা একটু শিখে নেই যে লজিক গেট থেকে কীভাবে প্রশ্ন আসে। আমি জাস্ট তোমাদের উদাহরণস্বরূপ 5টি লিখছি, এই 5টি দিয়েও জাস্ট আলোচনা শুরু করতেছি। টোটালি আজকে 10 থেকে 10-12 মিনিট সময় তোমাদের কাছ থেকে নিব। এই 10-12 মিনিটের মধ্যে লজিক গেট 7টি যে লজিক গেট ওই 7টি লজিক গেট থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমাদের তোমরা উত্তর করতে পারবে, ওই কৌশলগুলো আমি শিখাই দেবো। ওকে, আচ্ছা, যেমন ধরো এখানে লিখছি নিচের কোনটি মৌলিক গেট। এখন তুমি এটা মুখস্থ করবে না, অনেক কাছে এরকম মুখস্থ করবে নিচের কোনটি মৌলিক গেট এরকম মুখস্থ করবে। দেখা যাচ্ছে যে এখানে যেগুলো আছে তার থেকে অন্য একটা দিছে। তোমাকে শিখতে হবে মৌলিক গেট কয়টা। মৌলিক গেট হচ্ছে 3টা, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। এখন নিচের কোনটি মৌলিক গেট এই প্রশ্ন তোমার আর মুখস্থ করা লাগবে না, কারণ তুমি জানো মৌলিক গেট হচ্ছে 3টা, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। এটা কিন্তু বোর্ডের প্রশ্ন, যশোর বোর্ড 2016 সালে আসছে। তো তোমাদের কিন্তু এভাবে আসতে পারে, এটা জাস্ট একেবারেই সহজ প্রশ্ন। তো আমি বলছিলাম যে আজকের ভিডিওর সম্পূর্ণ দেখো, তাহলে ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি যে লজিক গেটে কীভাবে আসতে পারে। তো আমি উদাহরণস্বরূপ বলো 5টা লিখে রাখছি আর কি। তো যাই হোক, নিচের কোনটি মৌলিক গেট, তাহলে কী নাম বললাম? অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই 3টা হচ্ছে মৌলিক গেট। তো আমরা যদি এখানে এখন পড়ি নট গেট, নর গেট, এক্স নর, ন্যান্ড, তাহলে নট গেট হচ্ছে মৌলিক গেট। এখন নট না দিয়ে যদি অ্যান্ড দিত তাও হইতো, অর দিলে হইতো। ওকে, তাহলে আমরা 1 পেয়ে গেলাম। আচ্ছা, 2 বলছে যে কোন লজিক গেটের ইনপুট আউটপুট লাইন সমান থাকে। এটা ঢাকা বোর্ড 2017 সালের প্রশ্ন, যে কোন লজিক গেটের ইনপুট এবং আউটপুটের লাইন সমান থাকে। একটি মাত্র লজিক গেট যার ইনপুট এবং আউটপুট সমান থাকে সেটা হচ্ছে নট গেট। কারণ আমরা জানি যে সব গেটে একাধিক ইনপুট হয়, একটি মাত্র আউটপুট পাওয়া যায়, কিন্তু একমাত্র নট গেট যার একটি মাত্র ইনপুট একটি মাত্র আউটপুট, অর্থাৎ ইনপুটও যা আউটপুটও তা, অর্থাৎ ইনপুট আউটপুট সমান থাকে। তাহলে কোন গেটের ইনপুট আউটপুট সমান থাকে? নট গেটের ইনপুট আউটপুট সমান থাকে। অর্থাৎ আবার এরকমও প্রশ্ন আসছে, দেখলাম যে কয়েকটা বোর্ডে আসছে যে কোন গেট বিপরীত হিসাবে কাজ করে? নট গেট। অর্থাৎ নট গেটে যদি শূন্য থাকে তাহলে ফলাফল অন, আউটপুট অন হবে। ইনপুট যদি অন হয় আউটপুট শূন্য হবে, অর্থাৎ নট গেট বিপরীত হিসেবে কাজ করে। তো যাই হোক, কোন লজিক গেটের ইনপুট আউটপুট লাইন সমান থাকে? নট গেট। এখানে উত্তর খ। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর দেখো অ্যান্ড এবং নট গেট মিলে কোন গেট হয়? অ্যান্ড গেট এবং নট গেট মিলে কোন গেট হয়? এগুলো মুখস্থ করবে না, আমি তোমাদেরকে বোঝাচ্ছি। ওই যে বলছিলাম মৌলিক গেট হচ্ছে 3টা, মৌলিক গেট হচ্ছে কোনটা? 3টা। এই 3টা দিয়েই সকল গেট তৈরি হয়। যেমন একটু ভোটে লক্ষ্য করো, এটা হচ্ছে অ্যান্ড গেট, এটা হচ্ছে অ্যান্ড গেট, তো এটা হচ্ছে নট গেট। এই অ্যান্ড গেট আর নট গেট যদি আমরা যুক্ত করি তাহলে ন্যান্ড গেট হবে। তো এটাকে সংক্ষেপে ন্যান্ড গেট এভাবে লেখে, সংক্ষেপে অ্যান্ডের সামনে নট চিহ্ন। তাহলে অ্যান্ড গেট আর নট গেট মিলে হয় ন্যান্ড গেট, অর গেট আর নট গেট মিলে হয় নর গেট। তাহলে টোটাল গেট হচ্ছে 7টা। তো অ্যান্ড গেট আর নট গেট মিলে হয় ন্যান্ড গেট, অর গেট আর নট গেট মিলে হয় নর গেট। তো ন্যান্ড এবং নর এই দুটাকে সার্বজনীন গেট বলা হয়। তো পরীক্ষাতে আসতে পারে যে নিচের কোনটি সার্বজনীন গেট। মনে রাখো সার্বজনীন গেট হচ্ছে দুটি, ন্যান্ড গেট এবং নর গেট। তো সার্বজনীন গেট দিলে সকল গেট বাস্তবায়ন করা যায়। তো ন্যান্ড গেট তৈরি হয় কিভাবে? অ্যান্ডের সাথে নট যুক্ত করলে ন্যান্ড হয়, অরের সাথে নট যুক্ত করলে নর হয়। ওকে, তো মনে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলছে অ্যান্ড গেট এবং নট গেট মিলে কোন গেট হয়? অ্যান্ড গেট এবং নট গেট মিলে ন্যান্ড গেট হয়। উত্তর খ। আচ্ছা, এরপর দেখো তোমরা, আমি এখানে একটা প্রতীক দিয়ে প্রশ্ন করছি। প্রতীক দিয়ে কীভাবে আসবে? নিচের প্রতীকটি কোন গেট নির্দেশ করে? এখানে আমি একটা প্রতীক লিখছি। এখন প্রতীক হচ্ছে হলো 7টা। প্রতীক কয়টা? 7টা। তা তুমি এটা মুখস্থ করলা, নিচের প্রতীকটি কোন গেট মুখস্থ করে ফেললা। কিন্তু এখন দেখা যাচ্ছে পরীক্ষার হলে এই প্রতীকটা এইখানে নট চিহ্ন দেয় না, এরম দিচ্ছে, তোমার সব মুখস্থ শেষ। এখন তুমি এইটাও মুখস্থ করলা, এখন দেখা যাচ্ছে যে এইটা দেয় নাই,
এইটা দেয় না। আচ্ছা, এবার তুমি ধরো এইটা মুখস্থ করলা, এবার আবার এটা দিছে, তখন এটা ছিল না। এইভাবে যখন দিবে তখন কিন্তু তোমার মুখস্থ কাজে লাগবে না, তাহলে তোমাকে বুঝতে হবে যে কিভাবে তুমি উত্তর করবে। তো টোটাল গেট হচ্ছে 7টি, তাহলে 7টি প্রতীক তোমার শিখতে হবে। তো দেখো আমি এখানে যেই প্রতীকটা ছিল ঠিক ছিল এইভাবে, এটা আমি তোমাদেরকে সহজে, মানে আমি এটা বলবো না, তাও তোমরা উত্তর করতে পারবে। একটু লক্ষ্য করো, আমি যেহেতু এই পাশটা বুঝাইছি, এই পাশটা মুছে ফেলি তোমাদের বোঝানোর সুবিধার্থে। দেখো, তাহলে প্রতীক দিয়ে যেভাবেই প্রশ্ন আসুক 7টা দিয়ে তোমার কারণ মুখস্থ করতে হবে না, কারণ তুমি কত নবীতে মুখস্থ করবে। এই 7টা লজিক গেট দিয়ে প্রায় 200-300 প্রশ্ন করা যায়। এখন তুমি 200-300 প্রশ্ন কখনোই মুখস্থ রাখতে পারবে না। সর্বোচ্চ 50টা মুখস্থ করলে দেখা যাচ্ছে ওর ভিতরে আসলেও না। এর জন্য মুখস্থ না করে দেখো বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে অ্যান্ড গেট, এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে নট গেট। এই 3টা হচ্ছে মৌলিক গেট। এই অ্যান্ড আর নট মিলে হয় ন্যান্ড, এটা হচ্ছে ন্যান্ড। এই অর আর নট মিলে হয় নর, এটা হচ্ছে নর। এবার এই অরের ভিতরে এটা দেখো, এই যে আমি একটা অর, এখানে আর একটা অর দিলাম, ওকে। আচ্ছা, এই অরের ভিতরে জট দিলে হয় এক্স অর। এই অরের সামনে যদি আমরা নট দিছি তাহলে নর হয়েছে, নরের ভিতরে জট দিলে এক্স নট। এই জরের কাজ হলো কি এক্স শব্দটাকে আনবে। তাহলে দেখো, তাই এখানে আমরা দেখতেছি যে অরের ভিতরে জ্বর আছে, আবার সামনে নট চিহ্ন আছে, তার মানে কি নরের ভিতরে জ্বর, তাহলে এইটার অ্যান্সার হবে এক্স নর গেট। এই 7টি তুমি মনে রাখবা, শুধু এই 3টা মনে রাখো যে অ্যান্ড গেট হচ্ছে ডি আকৃতি, অর গেট হচ্ছে চাঁদা আকৃতি, নট গেট হচ্ছে যে গেটের একটি মাত্র ইনপুট একটি মাত্র আউটপুট। অ্যান্ডের সামনে নট চিহ্ন দিলে ন্যান্ড, অরের সামনে নট চিহ্ন দিলে নর, অরের ভিতরে জট দিলে এক্স অর, যদি নরের ভিতরে জট দেওয়া হয় তাহলে এক্স নট। তাহলে আমরা এটা অ্যান্সারটা পেয়ে গেলাম এক্স নট। এখন আমি যদি এটা মুছে দিই তাহলে তাও তোমরা পেরে যাবে। তাহলে এবার কি আছে, এবার হচ্ছে এক্স অর এখানে নাই। এবার আমি যদি এইটা মুছে দেই তাও কিন্তু এবার তোমরা পারবে। এবার এটা কোন গেট, অর গেট। এবার কোন গেট, অর গেট। আমি যদি এবার এরকম না দিয়ে ডির মতো দেই তাও তোমরা পারবে, এটা অ্যান্ড গেট, ওকে। তো যা হোক, এই প্রতীক দিয়ে যেভাবে প্রশ্ন আসুক না কেন অবশ্যই তোমরা উত্তর করতে পারবে। 4 হয়ে গেল। আচ্ছা, এরপর নিচেরটা হচ্ছে সব থেকে একটু মজার, ক্রিটিক্যাল, এটা বুঝতে হবে। অনেক কাছে এটা দেখেই ভুল করে ফেলবে। যেমন ধরো বলছে নিচের প্রতীকটির আউটপুট কোন গেট নির্দেশ করে, মানে এখানে একটা আউটপুট লেখে না, এই আউটপুটটা কোন গেট নির্দেশ করে। তো যদি আমরা আউটপুটটা বের করি তাহলে দেখো এখানে এ নট এবং বি নট প্রবেশ করলো, তো এটার কাজকে যোগ করে হোল নট। তাহলে এখানে আমরা পেলাম কি এ নট প্লাস বি নট হোল নট। মনে করবা যে 7টা লজিক গেটে 7টা আউটপুট, কোনো লজিক গেটের আউটপুট এ নট প্লাস বি নট হোল নট নাই। তাহলে এবার তোমরা বলতে পারো তাহলে এখানে বললো কেন যে আউটপুট কোন গেট নির্দেশ করে। আমরা এটাকে সরল করব, সরল করলে কোন গেট নির্দেশ করে সেটা আমরা দেখব। তো আমরা জানি ডিমর্গানের উপপাদ্য অনুযায়ী হোল নট ভাঙলে যোগের জায়গায় গুণ হয়। তাহলে কি দাঁড়ায় দেখো, হোল নট যদি ভাঙি তাহলে এর উপরে 2টা ইন্টু বির উপরে 2টা। তো আমরা জানি 2টা মানে কি একটা ওরা। তাহলে এবার কি দাঁড়াচ্ছে, এবার দাঁড়াচ্ছে এ বি। তাহলে এ বি কোন গেটের আউটপুট, এ বি হচ্ছে অ্যান্ড গেটের আউটপুট। এখন তোমার এইটা কীভাবে তুমি মনে রাখবা সহজে, এই দেখো এখানে ধরো এ আমি বি লিখলাম, তাহলে এ বি। এখানে যদি আমি এ এবং বি দেই তাহলে এখানে হলো এ প্লাস বি, আর এখানে হলো যা প্রবেশ করবে তার উপরে নট হবে। ধরো এ দিলাম, এ নট হয়ে গেল, ওকে। আচ্ছা, এবার এখানে যদি এ বি দেই তাহলে এই যে দেখো এ বি প্রবেশ করলো, আর এই নটের জন্য হোল নট। এখানে যদি এ দেই, এখানে যদি বি দেই তাহলে এ প্লাস বি প্রবেশ করলো, আর এই যে এই নটের কারণে হোল নট, ওকে। আচ্ছা, এখানে যদি আমি এ দেই এবং বি দেই তাহলে এখানে কি হবে, এ প্লাস বি হবে, জ্বরের কারণে প্লাসটা গোল করা। এখানে যদি আমি এ এবং বি দেই তাহলে এক্স নট গেটের ক্ষেত্রে এ প্লাস বি হোল নট, নরের জন্য হোল নট, আর এই যে এটার জন্য প্লাসটাকে গোল করা। তো এই 7টা আউটপুট যদি তুমি মনে রাখতে পারো তাহলে যখনই আউটপুট দিয়ে কোনো প্রশ্ন তোমাকে করবে তুমি কিন্তু অবশ্যই উত্তর করতে পারবে। যেমন আমরা এখানে এ বি বের করছি, তাহলে এ বি হচ্ছে কোন গেট, এ বি হচ্ছে অ্যান্ড গেট। তাহলে অ্যান্সার হবে অ্যান্ড গেটের ক। তো শিক্ষার্থী কিন্তু এভাবে আসবে। আবার এছাড়াও, মানে এটা একদম বেসিক সহজ, এছাড়াও কিভাবে আসবে একটু দেখো। এছাড়াও কিভাবে আসবে আমি বলছি যে আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো। এই লজিক গেট দিয়ে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু 100% উত্তর করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আবার বলছি, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করো নাই করে নিও, কারণ আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাসে ভিডিও আপলোড করা হয়। আমি চাচ্ছি যে তোমাদের বোর্ড পরীক্ষা অবধি পর্যন্ত যে কোনোভাবেই তোমাদেরকে সাহায্য করবো ইনশাল্লাহ। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করার জন্য। দেখো এইভাবে আসবে, এরকম আসবে যে এ সমান সমান 0, বি সমান সমান অন হলে এ প্লাস বি সমান সমান কত।
এখন ধরো এই কতে একটা মান দেওয়া থাকবে, খতে একটা দেওয়া থাকবে, গতে একটা দেওয়া থাকবে, গহতে একটা দেওয়া থাকবে। এটা একটা বোর্ডের প্রশ্ন। আমি ধরো এখানে লিখলাম 0, এখানে লিখলাম 1, এখানে লিখলাম ধরো 0 1, এখানে লিখলাম a। এখন তুমি বলো কোন অ্যান্সারটি হবে। তুমি এটা কি মুখস্থ করবে? আচ্ছা মুখস্থ করলা যে a সমান 0, b সমান 1 হলে 1 1 1। এখন পরীক্ষায় দেখা যাচ্ছে এইখানে 1 দিয়ে দিচ্ছে, এখন তোমার মুখস্থ কাজে লাগলো না। আবার এটা মুখস্থ করছে a সমান 1, b সমান 1 হলে এত 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 হবে, এখানে দিয়ে দিচ্ছে 0, এটাও কাজে লাগলো না। তখন তুমি কি করবে, কিভাবে উত্তর করবে এই ধরনের প্রশ্ন আসলে? এই ধরনের প্রশ্ন আসলে কিভাবে উত্তর করবে আমি একটু সহজে বলে দিই। এরকম হবে, দেখো যে a সমান, আমি প্রথম যেটা দিছিলাম যে a সমান 0, b সমান 1। এখন কি করবে দেখো, এই মুখস্থ না করে তুমি বোঝার চেষ্টা করো a এবং b কি বলছে। a এবং b হলো যোগ বলছে, তাহলে আমরা এর মান এবং b এর মান যোগ করব। তাহলে 0 এবং 1 যদি যোগ করি তাহলে 1 হবে, তাহলে অ্যান্সার হবে খ। আচ্ছা এবার ধরো এই প্রশ্নটাকে চেঞ্জ করে দিল, ওকে। আচ্ছা এই প্রশ্নটাকে যদি চেঞ্জ করে দেয়, যে এরকম দেয় যে a প্লাস b হোল নট, তাহলে কি হবে? আমরা প্রথমে a এবং b যোগ করলে 1 পাইছি, তাহলে 1 এর বিপরীত কত? 0, তাহলে এই মুহূর্তে অ্যান্সার হবে 0। আচ্ছা এইবার যদি ধরো এরকম না দিয়ে এরকম না দিয়ে এরকম দিয়ে এরকম হোল নট দেয়, অর্থাৎ এ বি গুণ হোল নট, অর্থাৎ ন্যান্ড গেটে কী হবে? তাহলে ন্যান্ড গেটে আমরা যদি এইটার এটা গুণ করি, যে 0 আর হচ্ছে 1 যদি গুণ করি তাহলে ফলাফল 0, হোল নটের কারণে বিপরীত, তাহলে বিপরীত হচ্ছে কি 1, তাহলে এই মুহূর্তে 1। তার মানে তোমাকে এগুলো মুখস্থ করতে হবে না, যে এক সত্য সারণী মনে রাখার দরকারও নাই, মুখস্থ করার দরকার নাই। তুমি হলো এই সমীকরণের উপরে ডিপেন্ড করবে যে সমীকরণে কী চাচ্ছে, তো সেইটার উপরে ফলাফল আমরা বের করব। যেমন ধরো এরকম না দিয়ে যদি এরকম দিত a প্লাস b সমান কত, ধরো এবার a সমান 0, b সমান 0, তাহলে এবার ফলাফল যোগ করো a আর b, তাহলে 0 0 যোগ করলে 0, তাহলে 0 হয়ে গেল। এখন এইভাবে কত তুমি মুখস্থ করবে, কত করবে? কারণ যে 7টা গেট, 7টা গেটে প্রতিটা গেটে যে সত্যক সারণী 2 ইনপুট করে, তাহলে 4টি ঘর, তাহলে 4 7 28, 28টা প্রশ্ন এইভাবে করা যাবে। তুমি কি এখন 28টা মুখস্থ করবে না? তাহলে তুমি কি করবে, এই যে a প্লাস b কিভাবে মানে এখানে কি সংকেত বলছে সেই অনুযায়ী আমরা এগুলো যোগ করবো, সেই অনুযায়ী যোগ করবো। যেমন ধরো এখানে একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, আমি তোমাদের একটু বোর্ডে লিখে বোঝাই যে এই প্রশ্নটা বরিশাল বোর্ড 2019 সালে আসছে, একটা বহু নির্বাচনী প্রশ্ন, খুবই মজার একটা। দেখো তোমরা, আমি সহজ একটু দূরত্ব করতেছি যাতে ভিডিও যাতে বেশি বড় না হয়, কারণ ভিডিও বেশি বড় হলে তোমরা বোরিং ফিল করবে। দেখো এখানে বলছে y সমান a নট b প্লাস সি হলে সমীকরণটি মানে বাস্তবায়ন করতে কয়টি গেটের প্রয়োজন। যেমন ধরো এখানে একটা সমীকরণ আছে, তাহলে এটাকে তৈরি করতে কয়টি গেট প্রয়োজন? আমরা এখানে দেখতেছি এটাকে বানাইতে 3টা গেট প্রয়োজন। কেন? আমি একটা অঙ্কন করি তোমাদেরকে বোঝাই। এখানে অপশন দেওয়া আছে 2 3 4 5, তুমি কোনটা দেখাবা? 3টা। কেন? দেখো এ বি সি আছে, তাহলে এ নট আছে, আমাদের এ নট প্রয়োজন হবে। আচ্ছা এরপর বি নট নাই, বি নট আমাদের লাগবে না, তাহলে আমরা বের করবো এ নট বি, তাহলে এটা হলো এ নট, তাহলে এ নট থেকে নিব, বি থেকে নিব, এটা গুণ আছে, গুণ হয় অ্যান্ড গেট হয়ে গেল সি। এবার এ নট বির সাথে সি যোগ, অর্থাৎ সির সাথে একটা এসে যোগ হবে, যোগ হয় অর গেট, যোগ হয় অর গেট। এবার আমরা কি পেয়ে গেলাম? এইখানে পেয়ে গেছি এ নট প্রবেশ করছে আর হলো বি, আর এখানে আমরা কি পেয়ে গেলাম? এ নট বি প্লাস সি। তাহলে দেখো তো এখানে কয়টা গেট প্রয়োজন হয়েছে? 1টা 2টা 3টা, তাহলে এই সমীকরণটা তৈরি করতে কয়টা গেট লাগবে? 3টা গেট। তো তোমরা এরকম সমীকরণ তৈরি করবে না, যে মোটামুটি একটু অভিজ্ঞতা আছে বা একটু ধারণা আছে গেট সম্পর্কে, সে দেখলেই বুঝতে পারবে যে এখানে নট গেট প্রয়োজন হবে, আর এ নট বি বানাতে অ্যান্ড গেট প্রয়োজন হবে, আর অ্যান্ড গেটের সাথে সি যোগ হয়েছে, তাহলে এখানে 3টা গেট ব্যবহৃত হবে। এছাড়া দেখো আরও কিভাবে আসবে আমি তোমাদেরকে সহজে বোঝাচ্ছি। যেমন সার্কিট দিয়ে আসবে। আমি বলছিলাম যে আজকের ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে লজিক গেট দিয়ে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু অবশ্যই পারবে। যেমন ধরো সার্কিট দিয়ে আসবে, একটু ভরে লক্ষ্য করে দেখো, বললো যে এই সার্কিটটি কোন গেট নির্দেশ করে? এটা হচ্ছে অ্যান্ড গেট। কেন অ্যান্ড গেট? ওই যে অ্যান্ড গেটে যতগুলো সুইচ থাকবে সবগুলো সুইচ অন না করলে জ্বলবে না। যেমন এখানে যদি আমি এ অন করি লাইট জ্বলবে না, এ অফ করে বি অন করলাম তাও লাইট জ্বলবে না, যখন এ আর বি অন করবো তখন লাইট জ্বলবে। তাহলে এটা হচ্ছে কোন গেট? অ্যান্ড গেট। আচ্ছা এবার কিভাবে তুমি সহজে মনে রাখবা একটু দেখো। আচ্ছা এবার ধরো এটা অ্যান্ড গেল, এটা হচ্ছে ধরো অর গেট, এটা হচ্ছে, আমি এখানে একটু দূর তাড়াহুড়া করতেছি তোমাদের যাতে সময় বেশি না হয়ে যায়, এ এবং বি প্লাস মাইনাস। এটা কোন গেট? অর গেট। কেন? অর মানে হচ্ছে অথবা, অর্থাৎ একটা সুইচ অন করলে লাইট জ্বলবে। দেখো অ্যান্ড গেটে কিন্তু শুধু এ দিলে লাইট জ্বলবে না, কিন্তু এটা কিন্তু এ দিলে লাইট জ্বলবে। একটু বোঝার চেষ্টা করো যে ধরো এই যে এটা মাইনাস সরাসরি লাইটে গেছে, প্লাসটা আস্তে আস্তে এভাবে এইখানে অবস্থান করছিল, এইখানে অবস্থান করছে, যখন আমি এ অন করলাম
তখন এই লাইটটা পেয়ে গেলো। তো এটা কোন গেট? এটা হচ্ছে অর গেট। আচ্ছা, আরেকটা হচ্ছে নট গেট। এই তিনটা মাত্র তোমার মনে রাখতে হবে, আর বাকিগুলো মনে রাখা লাগবে না। কীভাবে তুমি পারবে একটু দেখো। ধরো আমি এখানে একটা নট গেট অঙ্কন করলাম ছোট করে, ধরো আমি এখানে নট গেট দিলাম। আচ্ছা, এই যে ধরো একটা নট গেট, এখানে ধরো প্লাস মাইনাস এটা এ। ওকে, আচ্ছা এটা কোন গেট? নট গেট। এখন এই অ্যান্ড গেট, অর গেট, এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে নট গেট। তো এই তিনটা তোমাকে মনে রাখতে হবে, আর মনে রাখতে হবে না। যদি ধরো এই অ্যান্ডের নিয়ম, এই অ্যান্ডের নিয়ম যদি নট আকৃতি হয়, অর্থাৎ এই সার্কিটটা কেটে নিয়ে যদি আমরা এখানে বসাই ন্যান্ড আকৃতি এ বি, এ বি, তাহলে মানে এই অ্যান্ডের নিয়ম যখন নটের ভিতর বসাবো তখন ন্যান্ড হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? ন্যান্ড। যদি এবার এই অরের নিয়মটা এইখানে বসাই, অরের নিয়মটা দেখো, অরের নিয়মটা যদি আমরা মানে অরের যেই সার্কিটের সূত্রটা সেটা যদি আমরা এখানে বসাই তখন নর হয়ে যাবে। তো দেখো এই যে আমরা তিনটা দিয়ে আরও দুইটা পেরে গেলাম। তো এখানে তুমি তো মুখস্থ করবে না যে এটা এরকম এটা এরকম, তোমাকে বুঝতে হবে। কারণ এই বলছিলাম যে এই লজিক 7টা লজিক গেট দিয়ে প্রায় 200 বহু নির্বাচনী প্রশ্ন করা যাবে। তুমি কিভাবে এত মনে রাখবে? আরেকটা জিনিস দেখো, আপনি শিক্ষার্থীবৃন্দ কিভাবে আসবে, আমি একটু মুছে নেই যে জাস্ট এই ভিডিওটি একটু দেখো। তাহলে বলছিলাম যে লজিক গেট দিয়ে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু পারবেই পারবে। প্রথমে তোমাকে বোঝার চেষ্টা করবে, এরপর যদি লজিক গেট বুঝতে সমস্যা, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে এক নজরে সকল লজিক গেটের প্রতীক, এক নজরে সকল লজিক গেটের আউটপুট, সেগুলো একটু দেখে নিও। আচ্ছা, যেমন ধরো এখানে বলছে একটা সত্যক সারণী, আমি একটু সংক্ষেপে করি যে 2টা শূন্য 2টা ওয়ান আর 0 1 আর 0 1। এখানে এরকম দেওয়া আছে যে ওয়াই সমান সমান যে 1, তারপরে এরকম দেওয়া আছে আর কি, ওয়াই সমান সমান 1 0 0 0, এটা দেওয়া আছে। এটা দিয়ে মানে ওয়াই হচ্ছে আউটপুট, এই দুটো হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। বলছে যে এবার এই আউটপুটটা কোন গেট নির্দেশ করে ব্যাখ্যা করো, আউটপুটটি কোন গেট নির্দেশ করে ব্যাখ্যা করো। তাহলে এখন আমরা কিভাবে মুখস্থ করবো? এটা কি মুখস্থ রাখার জিনিস না, আমাদের বুঝতে হবে। আমরা এ আর বি কে যোগ করবো, এ আর বি কে আমরা যোগ করব। তো যোগ করে দেখো কি হয়, 0 0 যোগ করলে একটু বোঝার চেষ্টা করো, 0 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, বুলিয়ানের নিয়মে 1 আর 1 যোগ করলে 1। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম? 0 1 1 1। তাহলে যোগ করে কোন গেট? যোগ করে হচ্ছে অর গেট। তাহলে এটা যদি আমরা বিপরীত করি, অরটাকে যদি বিপরীত করি, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, তাহলে অর গেটের বিপরীত হচ্ছে নর গেট। তাহলে এখানে কিন্তু নর গেট লেখা নাই, তোমাকে কিন্তু বুঝে নিতে হবে যে তাহলে এটা কোন গেট হবে, এটা নর গেট। অতএব তুমি দুইটা জিনিস শিখবে, একটা হচ্ছে গুণ করা হলো অ্যান্ড গেট এ বি, আর যোগ করে হচ্ছে অর গেট এ প্লাস বি। তো গুণ করে যদি যে মান মিলে যাবে সেটা হবে অ্যান্ড গেট, যোগ করে যদি মিলে যায়, তো যদি ধরো এই ফলাফলটা এখানে থাকতো তাহলে অর গেট, গুণ করে যদি বিপরীতে মেলে তাহলে ন্যান্ড গেট, যোগ করে যদি বিপরীতে মেলে তাহলে নর গেট। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু ভিডিও বেশি বড় করা যাবে না, আশা করি একটু বেসিক ধারণা তোমাদের হয়েছে যে কিভাবে বহু নির্বাচনী প্রশ্ন লজিক গেট থেকে আসবে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা নিজেরা প্র্যাকটিস করো, এরপর যদি বুঝতে সমস্যা হয় বা কোথাও কোনো সমস্যা থাকে দয়া করে আমাকে কমেন্ট করিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।